আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 27 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনের তোমরা এখানে টেক্সট গ্রুপের এখানে তোমরা ড্রপ ক্যাপ বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো এটা যদি আমি একটু হাইলাইট করে তোমাদের দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রপ ক্যাপ বলে একটা অপশন শো করছে। তো এটা নিয়ে তোমরা কিভাবে কাজ করবে এবং এটার আসল কাজ কি, এবং তোমরা এখন এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে। তো এটা কিভাবে তোমরা ভিজিবল করবে এবং তোমরা কিভাবে এটা ইউজ করবে, তো সেটি আজ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো কিছু মিস করে যেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটা আমি ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা যখন ওপেন করবে তো তোমাদের হোম অপশনে থাকবে। তো হোম অপশন থেকে তোমরা হোম অপশনের পাশে দেখতে পাবে ইনসার্ট অপশন আছে। তো ইনসার্ট অপশনে তোমরা চলে আসবে। তো ইনসার্ট অপশন আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক্সট গ্রুপের এখানে ড্রপ ক্যাপ বলে একটি অপশন এখানে শো করছে। তো এখানে যদি মাউসের পয়েন্টার রাখি তাহলে নিচে যে লেখাটি আসছে সেটি হচ্ছে অ্যাড এ ড্রপ ক্যাপ ক্রিয়েটিং এ লার্জ ক্যাপিটাল লেটার এট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ। মানে বলছে একটি তোমাদের যে প্যারাগ্রাফটি থাকবে সেই প্যারাগ্রাফের একদম যে ফার্স্টে যে লেটারটি অর্থাৎ অক্ষরটি থাকবে সেটা তোমরা বড় করতে পারবে। তো এখানে কিন্তু আমার কুইক পার্টসে কিন্তু আমার এখানে তোমরা দেখতে পাবে কুইক পার্টসে কিন্তু আমার এখানে আগে থেকে লেখা আমার অ্যাড করা আছে এখানে। তো এখানে তোমরা কিভাবে লেখা অ্যাড করবে সেই ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো। তো আমি এখান থেকে আমি জাস্ট লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার যে লেখাটি আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো জাস্ট আমি লেখাটি বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি লেখাটি কিন্তু পেয়ে গেছি আমার পেজের ওপরে। তো এরপরে আমি যদি এইখানে আহ, লেখাটা কিন্তু যখন আমি এখানে ইনসার্ট করেছি তখন এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে ড্রপ ক্যাপটি আছে এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে, অর্থাৎ এটি কাজ করার জন্য কিন্তু রেডি। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার সামনে মোট এরকম চারটা অপশন শো করছে। একটা হচ্ছে নান, একটা হচ্ছে ড্রপড, একটা হচ্ছে ইন মার্জিন, আর একটা হচ্ছে ড্রপ ক্যাপ অপশন। তো নান মানে তোমরা বুঝতে পারছো এটা দিলে লেখাটি স্বাভাবিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো এখানে কিন্তু আমার দুইটা প্যারাগ্রাফ তোমরা এখানে দেখতে পাবে, এই একটি প্যারাগ্রাফ এবং এই একটি প্যারাগ্রাফ। তো তোমরা যদি মনে করো যে তোমরা এই প্যারাগ্রাফটা বাদ দিয়ে তোমরা নিচের প্যারাগ্রাফে নিয়ে কাজ করবে, তো সেক্ষেত্রে তোমরা করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যেই প্যারাগ্রাফে কাজ করতে চাচ্ছ সেই প্যারাগ্রাফে কিন্তু তোমাদের যে কার্সরটি আছে, তোমাদের এই যে লেখার যে কার্সর, এই কার্সর কিন্তু সেই প্যারাগ্রাফে কোথাও এক জায়গায় তোমাদের থাকতে হবে। তোমাদের যে প্যারাগ্রাফে কাজ করবে সেই প্যারাগ্রাফে যে কোনো একটি জায়গায় তোমাদের কার্সরটি রাখতে হবে। রাখার পরে তোমরা এখানে গেলে কিন্তু সেখানে তোমরা এই অক্ষর নিয়ে কাজ করতে পারবে। তো আমি ফার্স্টে যে প্যারাগ্রাফটি আছে আমি এটা নিয়ে কাজ করছি। তো কাজ করার জন্য কিন্তু প্রথমে আমি আমার কার্সরটি কিন্তু আমি আমার ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি এখানে ক্লিক করলাম ড্রপ ক্যাপে। তো ড্রপ ক্যাপে ক্লিক করার পরে নান মানে তোমরা বুঝতে পারছো এটা দিলে লেখাটি স্বাভাবিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো এরপরে তোমরা ড্রপ বলে একটা অপশন দেখতে পাবে। তো ড্রপটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার যে আহ, প্রথম লাইনের প্রথম অক্ষরটি আছে, প্রথম যে লেটারটি আছে ওটা কিন্তু বড় হয়ে গেছে। তো তোমরা লেখাটি কিন্তু এইভাবে তোমরা ছোট বড় করতে পারবে। এখানে তোমরা মাউসের সাহায্যে লেখাটি ছোট বড় করতে পারবে, এবং তোমরা যদি ইচ্ছা করে যে একটু উপরে তুলে দেবে সেক্ষেত্রে তোমরা উপরের দিকে তুলে দিতে পারবে। তো যেমনটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা ইচ্ছা করলে কিন্তু লেখাটি বড় ছোট করতে পারবে, অথবা তোমাদের এইভাবে তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে। তো আশা করি তোমরা ড্রপ এর এই বিষয়টা বুঝতে পেরেছো।
তো এই ড্রপ অবস্থা থাকা অবস্থায় যদি তোমরা নানে ক্লিক করো তাহলে লেখাটি দেখতে পাচ্ছ আবার আগের ফরম্যাটে চলে গেছে। তো এরপরে আমি দেখাবো, এই যে এখানে দেখাচ্ছে ইন মার্জিন দেখাচ্ছে যেটি, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার যে মার্জিন থাকবে মার্জিনের বাইরে কিন্তু এটি চলে যাবে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের লেখাটি তোমরা তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। তোমরা যে কোনো স্থানে তোমাদের এই লেটারটি তোমরা যে কোনো লাইনের প্রথমে কিন্তু তোমরা এটি স্থানান্তর করতে পারবে একদম সহজে তোমাদের মাউসটি ব্যবহার করে। তো আমি আবার এখানে যাচ্ছি, যার পরে আমি এখানে নাম করে দিলে কিন্তু আমার লেখাটি কিন্তু আগের ফরম্যাটে চলে যাবে, অর্থাৎ আমার যে ফরম্যাটটি ছিল ফরম্যাটটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এরপরে আমি দেখাবো, তো এরপরে আমি যেটি দেখাবো সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে ড্রপ ক্যাপ অপশন। তো আসলে এখানে কি করতে হবে আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে ক্লিক করছি, এইখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা অপশন কিন্তু শো করছে, একটা হচ্ছে ড্রপ, নান, একটা ইন ড্রপ, মার্জিন। তো এখানে যে তিনটা অপশন নিয়ে আমি কাজ করলাম এটা একই সিস্টেম, শুধু এখানে তোমরা একটু আলাদাভাবে তোমরা কাস্টমাইজ করতে পারবে। তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা নিজেদের ফন্ট ইউজ করতে পারবে। তো যেমন দেখো আমি এখানে ফন্ট কিন্তু বডি দেওয়া আছে, তো এখান থেকে তোমরা যে কোনো একটা ফন্ট তোমরা এখানে দিতে পারবে। তো যেমন দেখো আমি এখানে র্যান্ডমলি একটা ফন্ট আমি এখানে নিয়ে নিলাম। এবার তুমি দেখতে পাচ্ছ লাইন টু ড্রপ। তো এখানে তোমরা ইচ্ছে করলে কিন্তু এই যে সাইজটি আছে সেটা তোমরা দিতে পারবে, অর্থাৎ তোমাদের যে ফন্টের সাইজ থাকবে ওই সাইজটা তোমরা এখান থেকে টাইপ করে দিতে পারবে। এবার তোমরা দেখতে পারবে ডিস্টেন্স ফ্রম দ্য টেক্সট, মানে তোমাদের টেক্সট থেকে কতটুকু ডিস্টেন্সের ফন্ট লেটারটি যাবে সেটা তোমরা এখানে দিতে পারবে। তো আমি সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ওকে করলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লেখাটি আমি কিন্তু অনেক ডিস্টেন্স আমি ওইখানে দিয়েছিলাম, তার যার কারণে ডিস্টেন্স চলে এসেছে এবং আমার ফন্টও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ইচ্ছা করলে এখান থেকে তোমরা তোমাদের লেখাটিকে তোমরা তোমাদের মাউস ব্যবহার করে কিন্তু ছোট বড় করতে পারবে। তোমরা যদি মনে করো ডিস্টেন্সটি তোমরা ঠিক করবে, অর্থাৎ দেখতে পাচ্ছ ডিস্টেন্স কিন্তু আমার ডিস্টেন্স মেলা দেওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু লেখাটি আমি আমার এই এখানে নিয়ে যেতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ড্রপ ক্যাপ অপশনে দিয়ে তোমরা ডিস্টেন্স কমিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ ডিস্টেন্স কিন্তু কমে গেছে, এখানে যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব সেটা কিন্তু কমে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটি নিয়ে কিভাবে কাজ করবে। তোমরা অনেক বইতে অথবা অনেক নিউজ পেপারে তোমরা দেখো ফার্স্টের যে লেটারটা থাকে সেটা কিন্তু এইভাবে কাস্টমাইজ করা থাকে, তো মূলত এইভাবেই কাস্টমাইজ গুলো করে। তো তোমরা করতে পারবে যদি ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো। আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।